তোমার বাড়ি থেকে বেরিয়ে এলে কেন আমার সাথে? এখানে এলে কেন? আমি তোমায় এখানে রেখে যেতে এসেছি। How dare you say that, রূপ? কারণ এটাই সত্যি রুষা। আজকে আমার কাছে যারা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তুমি তাদেরকেই সম্মান নিতে পারো না, তাদেরকে মন থেকে মেনে নিতে পারো না, তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারো না। তাই এটাই বেটার যে আমি তোমাকে তোমার মতো থাকতে দিই। তোমার কিছু বলার মতো মুখ নেই রুষা, একদম না। তুমি যেটা করেছো, যেভাবে আমার ফ্যামিলিকে আঘাত দিয়েছো, তারপর ভেবো না আমি চুপ করে থাকবো। আমি স্পাইনলেস নই। আমার খারাপ লাগছে, ভীষণ কষ্ট পেয়েছি আমি এটা ভেবে, যে আমাকে এটা ভাবতে হয়েছে যে আমি হয়তো লাইফে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি তোমায় বিয়ে করে। কারণ আমাদের ভালোবাসার কারণে আমার ফ্যামিলিকে সাফার করতে হচ্ছে রুষা। তুমি যা যা বলেছো আমি সবসময় শুনি, সব সময় শুনেছি। তোমার কারণে বৌদিদি নিজের রুমটা স্যাক্রিফাইস করে দিল তোমার প্রাইভেসির জন্য। দিনের পর দিন তুমি সিন ক্রিয়েট করে গেছো, আমি কিচ্ছু বলিনি, তোমায় সময় দিয়েছি, ভেবেছি তুমি বুঝবে, নিজেকে রেকটিফাই করবে, বাট নো। আর তুমি যেটা করলে, এত জঘন্য একটা কাজ কি করে করলে তুমি রুষা? হোয়াট ইউ হ্যাভ ডান ইজ আ ক্রাইম। আর এটা তুমি না হয়ে অন্য কেউ হলে আমি কি করতাম? পুলিশে ধরিয়ে দিতাম। But you are my wife. তুমি আমার স্ত্রী, তাই সেটুকু রেসপেক্ট আমি তোমায় দিয়েছি। তোমাকে আমি তোমার ড্যাডির বাড়িতে রেখে যাচ্ছি, কারণ আমার পক্ষে আর তোমার পাশে দাঁড়ানো সম্ভব নয় রুষা। এত কিছুর পর তুমি একটা সরি পর্যন্ত বলতে পারলে না। কেন জানো? কারণ তুমি সরি নও। তুমি যে ভুল করেছো, একটা অন্যায় করেছো, তুমি সেটাই ফিল করতে পারছো না। তাই আমি যে ডিসিশনটা নিয়েছি আমাদের দুজনের কথা ভেবে, সেটাই বেস্ট। তুমি ভুল করছো রূপ, তুমি বিরাট বড় একটা ভুল করছো। কি ভেবেছো তুমি? তোমার ফ্যামিলির সাথে থাকলে তুমি কখনো নিজের ড্রিমস ফুলফিল করতে পারবে? কখনো না। ওরা সব সময় তোমার ড্রিমস এর পথে একটা বাধা হয়ে দাঁড়াবে। ওরা কখনো তোমার পাশে থাকবে না। আমি তোমার পাশে থাকবো রূপ, লুক এট মি। আমি তোমার পাশে থাকবো। তোমার ফ্যামিলির সাথে থাকলে তুমি তোমার লাইফটা নষ্ট করবে রূপ। সরি রুষা, আমি আমার ফ্যামিলিকে সবথেকে বেশি বিশ্বাস করি, তোমার থেকেও বেশি। রূপ স্টপ ইট। রূপ স্টপ। কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না তুমি। রূপ প্লিজ, ড্যাডি ড্যাডি প্লিজ কাম। রূপ প্লিজ, তুমি কোথাও যাবে না। রূপ ড্যাডি ড্যাডি। আরে এত চেঁচামেচি কিসের? কি হয়েছে, কি হয়েছে? দেখো না ড্যাডি, রূপ আমাকে এখানে রেখে চলে যাচ্ছে। রূপ সে কি কোথায় যাচ্ছে? আরে হাজবেন্ড ওয়াইফে এরকম ঝামেলা হয়, তাতে রাগ করে নাকি? এসো এসো এসো, বসো বসো। নিজের মেয়েকে যদি সঠিক শিক্ষাটুকু দিতে পারতেন, তাহলে আজকে ওকে এভাবে সাফার করতে হতো না। And please sir, don't interfere. না হলে আমায় রুষাকে ডিভোর্স দিতে হবে কালকে। বলতে পারো আজ থেকে আমি আর রুষা সেপারেশনেই আছি। কি বলছিস রূপ? তুই কি ডিভোর্সের কথা ভাবছিস? ভাবিনি, হয়তো আলটিমেটলি সেটাই ভাবতে হবে।
তুই একদম ঠিক ডিসিশন নিয়েছিস মেজদাভাই। মেজবৌদি কোনোদিন আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে পারবে না, আর হাজার চেষ্টা করলেও নিজেকে চেঞ্জ করতে পারবে না। যেই মেয়েটা আমাদের বাড়িটাকে নিজের পরিবার হিসেবেই মেনে নিতে পারে না, সেই মেয়েটার সাথে কিসের সম্পর্ক বল? তুই ওকে ডিভোর্সই দিয়ে। শুভ, এসব কি বলছিস তুই? ভুল তো কিছু বলেনি বৌদিদা। মা তুমি বলো। রুষা যে অন্যায়টা করেছে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু তাই বলে ডিভোর্স? আমার ছেলের সঙ্গে আমার ছেলের বউয়ের ডিভোর্স হয়ে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না রূপ। মা, শুভ তো ভুল কিছু বলেনি। রুষা আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে পারছে না, সেটা তোমরা সবাই দেখেছ। আর আমি রুষার জন্য তোমাদের কিছুতেই ছাড়বো না। তার জন্য যদি আমাদের আলাদা হতে হয় সেটাই হবে। আর ও যে অন্যায়টা করেছে, ও যে অন্যায়টা করেছে তার জন্য ওকে শাস্তি দে রূপ, কিন্তু তাই বলে এইভাবে ডিভোর্স? মা, আমি সত্যি এছাড়া আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। সম্পর্ক গড়াটা যতটা কঠিন, ঠিক ততটাই সহজ সম্পর্ক ভাঙা। একটা মুহূর্ত লাগে ভাঙতে, কিন্তু সম্পর্ক ভাঙার যে ক্ষতটা, এটা সারা জীবন থাকে রে। সেটা চোখে দেখা যায় না, শরীরে কোথাও হয় না, কিন্তু তোর মনের গভীরে থেকে যাবে। সেই সম্পর্কের ক্ষতটা না কেউ কোনোদিনও বুঝিয়ে দিতে পারে না রে, কেউ পারে না। আর সেটা সারানোর কোনো ওষুধ নেই। তুই সত্যি করে বলতো, তুই রুষাকে ভুলে যেতে পারবি? বুকে হাত দিয়ে বল, তুই রুষাকে ভালোবাসিস না? আমি জানি রূপ, তুই রুষাকে ভালোবাসিস। আজকে এই ডিভোর্সের ডিসিশনটা তুই নিয়েছিস রূপ। তুই একবারও জানতে চেয়েছিস রুষার মনের ভেতরে কি চলছে, রুষা কি চাইছে, ওর মনের মধ্যে কতটা ঝড় চলছে তুই একবারও জানতে চেয়েছিস রূপ? বল। আমাদের উচিত রুষাকে গিয়ে নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে আসা। মা, রুষা তো এই বাড়ির মেজ বউ, বলো। রূপ, রুষা তোর স্ত্রী, ও ঠিক ভুল যাই করুক না কেন, তুই ওকে তোর জীবন থেকে এইভাবে সরিয়ে ফেলতে পারিস না। ওকে সামলানোর দায়িত্ব, ওকে বোঝানোর দায়িত্ব তো আমাদের সবার, কারণ ও আমাদের পরিবারের একজন, আমাদের বাড়ির বউ। আমরা কাউকে ভুলে শাস্তি দেওয়ার জন্য তাকে তো নিজের পরিবার থেকে ছেড়ে ফেলতে পারি না। তুই কালকে গিয়ে রুষাকে ফিরিয়ে নিয়ে আসিস। এসব কথা থাক না বর্দা ভাই, যে যেখানে আছে সে সেখানেই থাকুক। রূপ যখন এই নিয়ে আর কথা বাড়াতে চাইছে না, আমি আর ওকে প্রেশার দেব না। বাকিটা পরে দেখা যাবে। আমার খুব খিদে পাচ্ছে বৌদিদি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না আমার কতটা খিদে পাচ্ছে। কিছু খাবার আছে আমার জন্য, নাকি শুভ সব চেটেপুটে সাফ করে দিয়েছে? তোকে ছাড়া কি করে খেয়ে নেবো বলতো মেজদা ভাই? রিয়া, যা খাবারগুলো বার আনছি। চলো চলো, সবাই মিলে একসাথে খাই, মজা হবে। আমি কি আসতে পারি?